সেই ভালোবাসা দিয়ে, সে স্টারডম দিয়ে তুমি আমাদের দেশের কি বদলাতে চাইবে? আমি চাবো আমি যদি স্টার হই, এই যে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিকে একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন দিতে। এই রাউন্ডে বাদ হয়ে গেল 4 জন। লবণ এবং ঐশী আমাদেরকে এখন ছেড়ে চলে যাবে। জার্নির এখানেই সমাপ্তি। সঞ্জিদা, তুমি সেফ। বিদায় দিতে হবে ইতি সূত্রধর তোমাকে। বিদায় জানাতে হবে যাকে, সে হলো মিষ্টি। শিমুল, তুমি সেফ। মিষ্টি, আমাদের তিনজনের খুব খারাপ লাগছে, কারণ আমরা সম্ভাবনা একটা জায়গা দেখেছিলাম, কিন্তু সেটা যে নেই তা না। আজকের পারফরমেন্সের ভিত্তিতেই সবগুলোতেই কেন জানি লাগলো না। বাকি 8 জন প্রস্তুতি নিতে থাকলো পরবর্তী রাউন্ডের জন্য। গত এপিসোডগুলো পর্যালোচনা করে আমরা তিনজন বিচারক একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুধু একদিনের একটু পারফরমেন্স খারাপের জন্য অনেক সম্ভাবনাময় কেউ যেন বাদ না যায়। সেই হিসেবে আমাদের জাজেস চয়েস হিসেবে আমরা 2 জনকে মনোনীত করেছি যারা এই এপিসোডে এসে যোগ দেবেন। তাদের একজন হলেন মিষ্টি ঘোষ। অনেক অনেক অভিনন্দন মিষ্টি, কেমন লাগছে? গিয়েছিলাম অনেক কষ্ট নিয়ে, কিন্তু এসেছি অনেক আনন্দ আর আত্মবিশ্বাস নিয়ে। বাহ, চমৎকার। আর অনেক ধন্যবাদ আমাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য। আরেকজন আছে, সেও খুব সম্ভাবনাময়, প্রচুর পরিশ্রম করেছে, করেও। সে হলো দ্য সল্ট, লবণ। লবণ, লবণ। এই পর্বের চ্যালেঞ্জ ছিল অ্যাক্ট ফর ইম্প্যাক্ট। অ্যাক্ট ফর ইম্প্যাক্টে প্রতিযোগীরা জুটি বেঁধে পারফর্ম করলো 5টি স্কিটে। প্রতিটিতেই ছিল শক্তিশালী সামাজিক বার্তা। আপা, সব শেষ হয়ে গেছে আপা, সব পুরো ছাই হয়ে গেছে। কে জানি অফিসে বিড়ি খায় পালাইছে, সেটার জন্য পুরো অফিস আগুন লেগে গেছে আপা। সিগারেটটা। রাহুল, রাহুল সবাই ভেতরে ছিল। রাহুল সবাই ভেতরে ছিল। মিতু, 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 তুমি এভাবে যেতে পারো না। মিতু, উঠো। সব শেষ হয়ে গেছে। মীরা, একটা সিগারেটের জন্য সব সিগারেটের জন্য তোমার একার দোষ না রাহুল, আমিও দোষী। আমার মোবাইলটা সকাল থেকে পাচ্ছি না, দাও তো, বের হবো। আমিও তোমার ফোন পাচ্ছি না। ওয়েট, তুমি আমার ফোন নিছো? আরে আজব, কই লুকাইছো? আমি তোমার ফোন কেন নিতে চাই? এটা তো তোমার কাজ। আমার কি আর কোনো কাজ নাই? আমি তোমার ফোন লুকাবো? কাজের অভাব পড়ছে? নিয়ে আসো না। আমি তোমারটা খুঁজতে পারবো না। আমারটা কই গেল? একটা ফোন খুঁজতে হবে না তোমার, আমার ফোন। আমার ফোনটা দেখছো তুমি আম্মু? কোথায়? কই? তোমরা সব সময় আমাকে বকো, আমি শুধু দেখতে চেয়েছিলাম যে তোমরা কিছুক্ষণ ফোন না পেলে কি করো। আব্বু, তুমি ফোনে কথা বলতে বলতে কাছের জিনিসপত্র ভেঙে ফেলো। আর মা, তুমি রান্না করতে করতে ফোন টিপো, তাই রান্না পুড়ে যায়। আর সব সময় আমাকে বকো, আমি ফোন টিপি। সত্যি তো, আমরা সবসময় তোমাকে বকা দেই মোবাইলের জন্য, আর আমরা তো সারাদিন ফোন নিয়ে পড়ে থাকি। তোমার বেশি খেয়ে লাইছো? না রে, হালকা একটু। তোরা মানা করছিলাম খাইস না। ভাবি আইতেছে, তুই ওইদিকে কনসেন্ট্রেট কর। লেখা আজকে 2টা। তুই যা একটু ভাবির লগে কথা কর, আমার একটু সেট করাই দিস। দেখতেছি আমি। কই যাও? কারে লই আইছো আজকে? হ্যাঁ, তোমার বান্ধবী কি কথা কয় না? প্রত্যেকদিন যে এইভাবে দাঁড়ায় দাঁড়ায় আমার বিরক্ত করেন, এটা কি ঠিক? বিরক্ত কই করতেছি? আরে